এলিট ফোর্সের এক সদস্য মেজর আরিফ নাম, সে তাকে ডেকে নিয়ে বলেছে যে তোমাকে এতগুলি স্পটে ড্রাগ বিক্রি করতে হবে। ওখানের মধ্যে বলা হয় যে একজন বিশেষ ব্যক্তির জামাতা রয়েছেন, তিনি নাকি ওটার সাথে বেশি ইনভলভ ছিলেন। এখন হি ওয়াজ এ কর্নেল, ওদের তো নুর হোসেনকে অ্যারেস্ট করা উচিত, বললো না কেন? আজকে ওই নুর হোসেনও আসামি, ওরাও আসামি। ওই যে নূর হোসেনের সাথে কি আসলে আপনার কোনো সক্ষতা? নূর হোসেনের সাথে কথা হয়েছে, নূর হোসেন বললো আমি কি করবো, আমি এটা ঘটনা জানি না। নারায়ণগঞ্জের 7 খুন যেটি, সেই 7 খুন নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। বলা হয়েছিল সে সময় যে ফোন আলাপটি, সেই ফোন আলাপটি করা হয়েছিল এবং সেই ফোন আলাপের মধ্যে আপনি বলেছিলেন যে অ্যাডভোকেট বাসেত মজুমদার অথবা অ্যাডভোকেট মাহবুব খন্দকার মাহবুব। না না, আমি বলি আপনাকে, জি জি, বিষয়টা জি। ঘটনা ছিল, ওই ঘটনা ঘটেছে, যে ছেলেটাকে বেড়েছে নজরুল, তার আগের দিন সে আমার বাসায় এসেছিল। আমি ওকে বললাম গেট আউট ফ্রম দ্য কান্ট্রি, তুমি তাড়াতাড়ি সরে পড়ো, কারণ রাজনীতি যেরকম প্যাচগোজ খেয়ে গেছে আমি বুঝি নাই। এবং আমি নজরুল হচ্ছে যে ভিকটিম, যাকে মারা হলো, যাকে মারতে যে 7 জনকে মেরে ফেললো, জি জি, ও আমার সবচেয়ে কাছের একজন তৈরি করা ছেলে ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল সে। হি ওয়াজ এ নাইস গাই। এটা একটু পরিষ্কার আমি নিজে জানবার জন্য, মারার টার্গেট ছিল নজরুল নামে একজন। নজরুলকে, ওকে মারতে যে ওর গাড়িতে আরো 6 জন ছিল, সবাইকে মেরে ফেলেছে, কিন্তু নজরুল ওকে মেরে ফেলেছে। আচ্ছা আচ্ছা, সেখানে আমি বললাম, ও বললো ভাই আমি জামিনটা নিয়ে নেই। আমি জামিন দরকার নাই, পরে দেখবো, তুমি যাও। দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ইনফর্ম করি, বর্তমান দিনে ভাই এই ঘটনা, উনি অবশ্যই এই এলিট ফোর্সকে জানিয়েছেন। এই এলিট ফোর্সের এক সদস্য মেজর আরিফ নাম, সে তাকে ডেকে নিয়ে বলেছে যে তোমাকে এতগুলি স্পটে ড্রাগ বিক্রি করতে হবে, বিক্রি করে পার ডে এত টাকা দিতে হবে, যদি তুমি না দাও তাহলে তোমার সমস্যা আছে, মেরে ফেলাবে, আর যদি দাও তাহলে ইউ ক্যান ডু এনিথিং এলস। কাকে বললো এটা? নজরুলকে। হ্যাঁ। এই মেজর আরিফকে, মেজর আরিফের বাবা জামাত ইসলামের মজলিসে শুরার মেম্বার ছিল। যাই হোক, ঘটনা যখন ঘটলো, নূর হোসেন আমাদের কাউন্সিলর ছিল, এরা নূর হোসেনকে সন্দেহ করছে, আমরা তো বুঝি নেই মেরে ফেলবে, আমরা গেট সামথিং হ্যাপেন। তো আমি নজরুলের বউ, ও আমার দলীয় কর্মী, ওদের বাসার সবাই আসলো, আমি নূর হোসেনকে ডেকে আনলাম, ওরা আমি ডাকাডাকি করলাম ওদের সামনেই, কিন্তু হোয়াটসঅ্যাপে, মানে খুন হওয়ার পর? হ্যাঁ, না গায়েব, মানে গুম হয়ে যাওয়া, নিয়ে গেছে কেউ, এটা গুম হয়ে যাওয়া উইদিন 45 মিনিটস। জি জি, তখন ওরা খুন টুন কিছু হয়নি, 45 মিনিটস। দেন আমি বুঝতে পারলাম যে ঘটনা কি হয়েছে। আমি সর্বোচ্চ জায়গায় আমি টেস্ট করে দিলাম যে ইট ইজ ডান বাই দোজ পিপল। কারা ছিল তারা? র্যাবেরই অফিসার। এর মধ্যে কেউ কি জেলে আছে এখন? সবাই। আচ্ছা, হ্যাঁ, এদের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে। 38 মাস ধরে বাংলাদেশের কয়েকটা পত্রিকা, 2টা পত্রিকা আমার বিরুদ্ধে লেখে গেল। আমি পার্লামেন্টে প্রশ্ন উত্থাপন করেছিলাম, কিন্তু 164 এখনো জমা আছে আমার, লেখেই গেল আমি আছি এটার সাথে জড়িত। বাট 38 মাস পরে আমি পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলাম, আমাদের একজন এমপি মারা যাওয়ার পরে, যে আপনি এই জায়গায় বলবেন, মিডিয়া আছে বলে দিচ্ছেন, উনি লিখে দিচ্ছে, সূত্র বলে, আমি কোথায় বলবো? আমার পার্লামেন্টে কিন্তু আইন আছে। স্পিকার মহোদয় এখনো ডাকেন নেই তাদেরকে, হয়তো ভবিষ্যতে ডাকবেন। এই 2টা পত্রিকা লেখেই গেল কন্টিনিউয়াসলি, তারা একটা মিডিয়া ট্রায়াল করলো, যাই ওয়াজ ইট। আমি তাদের নোটিশ দিলাম, লিখিত নোটিশ, যে আপনি যদি জড়িত হই আয়োগকে জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এরপর বললাম আপনি জড়িত হই, তাহলে আপনি ওকে আয়োগকে যদি স্বচ্ছন্দ না মনে করেন আইজিকে জানান, তাও যদি স্বচ্ছন্দ না হন আপনি আমার মাননীয় স্পিকারকে জানান, তাও যদি স্বচ্ছন্দ না হয় আপনি মহামান্য রাষ্ট্রপতিকে জানান। আপনার কাছে কোন সূত্রতে খবর আছে? ইচ্ছা করে আমি এভিডেন্সগুলি হাতে রেখেছি। খবরটা কি তারা কি ছাপতো তখন? যে স্বামী ওসমানের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে, 7 খুনটা হয়েছে, আমি 7 মার্ডারটা। তখন যখন দেখা গেল যে আমি যা জানিয়েছিলাম আমার প্রধানমন্ত্রীকে যে এরা ইনভলভড, ঠিক 37 মাস পরে ঢাকার ক্রাইমের এখন সেকেন্ড কমিশনার ডক্টর মোহিত সাহেব, অত্যন্ত সৎ ব্যক্তিত্ব, উনি এটার মাটির তলে যে এটার তদন্ত করেছেন, কেউ ছাড় দেননি, এবং তদন্তে প্রমাণিত হয়েছে আমি যা যা বলেছিলাম তাই সত্য। নারায়ণগঞ্জের এসপি ছিলেন তখন? না, ওনাকে স্পেশাল ডিউটিতে পাঠানো হচ্ছে। রাইট, এবং উনি এখন ডিএমপিতে আছেন, এখন ডিএমপিতে ক্রাইমে আছে, এডিশনাল কমিশনার। এবং আমার দেখা মতে হি ওয়াজ মানে
one of the excellent officer. I saw him. He's a very মানে brilliant he is a- officer, মানে নির্মোহ learned person এবং শিক্ষিত এবং সাহসী লোক। সাহসী লোক। তো ওই যে নূর হোসেনের সাথে কি আসলে আপনার কোনো সখ্যতা? নূর হোসেনের সাথে কথা হয়েছে। নূর হোসেন বলল আমি কি করব, আমি এটা ঘটনা জানি না। আপনাকে ফোন করেছে? হ্যাঁ, একবার না, অন্য নাম্বার দিয়ে, বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করছে। দেখুন আমি কেন কথা বলবো, আমার তো কল্পনার বাড়ি যেটা মেরে ফেলবে। ওকে, জানো না তো তুমি বাসুদেবের কাছে যাও, কোর্টে যাও, তুমি আগে যা সারেন্ডার করে ফেলো, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে একেও বোধহয় মেরে ফেলবে। তো ঘটনার মধ্যে কিন্তু আরো কিছু ক্লু আছে এবং এইটাকে রেকর্ডটা বের করলো, এরাই বের করলো যারা মারছে, বের করে এরা আমার দিকে ডাইভার্ট করার চেষ্টা করলো। মানলো কারা বলছিলেন? র্যাবরা। আচ্ছা, হ্যাঁ, র্যাবের এই পার্টটা টোটাল র্যাব না কিন্তু। তো তখন আমি বললাম যে ওকে ফাইন, ইফ ইউ নো ওয়ার ইজ নূর হোসেন অ্যান্ড ও আমার সাথে কথা বলছে, তো অ্যারেস্ট করলো না কেন? ওদের তো নূর হোসেনকে অ্যারেস্ট করা উচিত, বললো না কেন? আজকে ওই নূর হোসেনও আসামি, ওরাও আসামি। অ্যান্ড ইট ওয়াজ এ প্ল্যান গেম। মানে কোনো কারণে এটি কি মানে যেটা বলা হয় যে নূর হোসেন কি আপনার আশ্রয় প্রশ্রয় পেত কখনো? সে আমার দলে একটা সাধারণ যেভাবে একটা কর্মী আশ্রয়, কাউন্সিলর, কমিশন, সেই আর আমি তো কিভাবে ভাববো যে দেখেন আল্লাহর একটা বিচার আছে দুনিয়াতে, 7টা মানুষকে মেরেছে, পেট কেটেছে, এক একটা মানুষের শরীরে 10টা 20টা করে ইট বেঁধেছে। ইজ ইট পসিবল যে 7টা লাশ একসাথে ভেসে উঠবে? হোয়াইট ইম্পসিবল। 7টা লাশই ভেসে উঠেছে, 7টা লাশই কিন্তু ভেসে উঠেছিল। তো আপনি সেই বিষয়টাকে আসলে যদিও বলছিলেন একটি বাহিনীর কিছু বিপদগামী সদস্যরা they are under the jail, under the trial হয়ে গেছে, তাদের তো অর্ডার হয়ে গেছে, ট্রায়াল হয়ে গেছে। ওখানের মধ্যে বলা হয় যে একজন বিশেষ ব্যক্তির জামাতা রয়েছেন, তিনি নাকি ওটার সাথে বেশি ইনভলভ ছিলেন। এখন he was a colonel, বাট উনি কিন্তু অনেক পরে গেছেন। উনি অনেক পরে গেছে। উনি এই ঘটনা, ওখানে একটা ড্রাগসের সাম্রাজ্য চলছিল। আচ্ছা আচ্ছা। ঢাকা চিটাং হাইওয়ে টোটাল ড্রাগস ওখান দিয়ে যাচ্ছিল এবং আমি এটার বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করছিলাম। এবং যে ছেলে যে মেন এটা নেতৃত্ব দিয়েছে আরিফ সাহেব, যতটুকু আমরা তদন্ত দেখেছি, হি ওয়াজ অ্যাডিক্টেড। হি ওয়াজ হিমসেলফ অ্যাডিক্টেড। হ্যাঁ, হিমসেলফ অ্যাডিক্টেড। এবং তার বাবা জামাতের, মানে তিনি তো তার বাবা জামাতের মসজিদে শুরার আমি মেম্বার ছিলেন অথবা আমির ছিলেন। তারা কি এবং ওরা কিন্তু ভাবতে পারে না এই লাশ ভেসে উঠবে, আর ওরা জীবনে ভাবতে পারে নাই যে আমি এভাবে ওপেন বলে দিব। ওপেন কি বলেছিলেন আপনি? আমি একদম ডাইরেক্ট বলেছিলাম যে এদের দ্বারা ঘটনা ঘটেছিল এবং আমি সর্বোচ্চ পর্যায়ে জানিয়ে দিয়েছিলাম। ও, দ্যাট মিন্স আপনি নিজে এটা ওপেন করেছেন? হ্যাঁ, 45 মিনিটের মধ্যে আমি এটা রহস্য বের করে ফেলেছি। কি বলেছিলেন তখন? যে দে আর কিডন্যাপ বাই ওদের দ্বারা। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার জানানো উচিত যে মেম্বার, আমি তাকে জানিয়ে দিয়েছিলাম। এবং আমি যা জানিয়েছি টেক্সটে তাই সত্য। আপনার নিজের মধ্যে একটুখানি সংকোচ। এরপরে আমাকে মারার জন্য ইয়ে করা হয়েছিল, কি বলে, যে স্নাইপার রেডি করা হয়েছিল। কারা? এরাই। তখন পর্যন্ত তারা অ্যারেস্ট হয়নি। এরা বলতে আসলে এই র্যাবের যারা এই ঘটনা ঘটিয়েছিল, ও তারা তখন তো মাঠে ছিল। তখন মাঠে ছিল, তখন তো কেউ বিশ্বাসই করেনি এটা। স্নাইপার পাঠিয়েছিল আমাকে বসুন্ধরা বাসায়, এবং আমাকে না পেয়ে আমার ছোট বাচ্চা ছেলেকে উঠানোর চেষ্টা করেছিল। আচ্ছা, কপাল ভালো যে আমি বসুন্ধরা থাকতাম। বসুন্ধরার মালিকের আর্মগার্ড আছে, আরও যারা আছেন রংধনু গ্রুপ, এদের আর্মগার্ড ছিল। এবং বাংলাদেশে তখন চুমুল 13-14-তে যেটা চলছিল সেরকম অবস্থা ছিল। তো তখন আমি তাদেরকে ফোন করলে তাদের যে গার্ড এরা সব বেরিয়ে আসে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উসিলাটা তারা আমার ছেলেটাকে নিতে পারেনি। তাহলে এই বিপদগামী র্যাবের সদস্যরাই তখন আপনাকে আপনার ঢাকার বাসায় আমার, এবং ইভেনচুয়ালি নট অনলি দ্যাট, স্নাইপার পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। আপনাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছিল। আমরা কিন্তু অভ্যস্ত। আই ডোন্ট কেয়ার এনিবডি এলস।